বলেন আমার ভাইরা। সুতরাং ইমানদারেরা এই কোরআনের জন্য জীবন দিতে পারে, রক্ত দিতে পারে, হাত দিবে, পাও দিবে, কিন্তু একটা সেকেন্ডের জন্য কোনো বাতিল শক্তির কাছে মাতানো হয় না। আর একটু আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক। আসলে ওয়াজ এক জিনিস আর কালেকশন হলো আর এক জিনিস, ঠিক না? যাই হোক, আর কালেকশন হবে না। আমাকে বারবার বলছিল, তাই আমি একটু আপনাদের ডিস্টার্ব করলাম মাঝখানে, যেহেতু ওটাও তো প্রয়োজন। এই যে আপনারা কোরআন শুনছেন, আমাদের মতন নগণ্য আলেম বাইর হয়েছে তো কোরআন পড়ে নাকি? হ্যাঁ, তাহলে সে কোরআনের জন্য কিছু কালেকশন হয়েছে, যাতে আরো নতুন কিছু আমাদের মতন আলেম, আমাদের থেকে আরো ভালো আল্লামা সাইদি তৈরি হয়। কথা বলেন না কেন? সুতরাং আমি যেখান থেকে বাদ দিয়েছিলাম সেখান থেকে শুরু করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। তাহলে কথা কোরআন থেকে বলবো, ভূমিকার মোটে লম্বা করব না আমার প্রিয় ভাইরা। তাহলে কথা কোরআন থেকে হবে, হাদিস থেকে হবে, কারোর পক্ষেও বলবো না, বিপক্ষেও বলবো না। সঠিক কথাগুলো কোরআন দিয়ে হুজুর বলেছেন, হক আদায় করবো ইনশাআল্লাহ। কষ্ট হবে না তো? কষ্ট যারা পায় তারা এর ভিতরে আসে না। কষ্ট যারা পায় তারা সব সময় বিরোধিতা করতেই থাকে, বিরোধিতা করতেই থাকে। আর যারা মজা পায়, তৃপ্তি পায়, আনন্দ পায়, ওরা কোরআনের প্যান্ডেল গুলো পরিপূর্ণ করে বসে যায়। ঠিক কিনা বলেন আমার ভাইরা? সুতরাং ইমানদারেরা এই কোরআনের জন্য জীবন দিতে পারে, রক্ত দিতে পারে, হাত দিবে, পাও দিবে, কিন্তু একটা সেকেন্ডের জন্য কোনো বাতিল শক্তির কাছে মাতানো হয় না। আর একটু আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা আমার ভাইরা? আমাদের জাতির পিতার নাম কি? আর একটু আওয়াজ তোলেন। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম এই দিনের পক্ষেই কথা বলার কারণে, দিন প্রতিষ্ঠার আন্দোলন করার কারণে বাতিল শক্তি নমরুদ তাকে অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করেছিলেন। হাসতে হাসতে হযরত ইব্রাহিম অগ্নিকুণ্ডের ভিতরে ঝাঁপ দিয়েছিলেন। একটা মুহূর্তের জন্য বাতিলের কাছে মাথা নত করে নাই। হযরত জাকারিয়া আলাইহিস সালাম কোরআন প্রচার প্রসার করার জন্য, দিন প্রতিষ্ঠার আন্দোলন করার জন্য বাতিল শক্তি তাকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করেছিলেন। একটা মুহূর্তের জন্য বাতিলের কাছে মাথা নত করে নাই। হযরত বেলালের কোরআনুল কারীমের সম্মান রক্ষা করার জন্য বাতিল শক্তি তার চার হাত পায়ের ভিতরে প্রেগ বসিয়েছিল, এমন করে জিহ্বার ভিতরে প্রেগ বসিয়েছিল। হযরত বেলাল হাসতে হাসতে জিহ্বায় প্রেগ বসিয়েছেন। একটা মুহূর্তের জন্য বাতিলের কাছে মাথা নত করে নাই। হযরত জাকারিয়া, হযরত খুলাইব জীবন দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য, কোরআনুল কারীমের জন্য তার বুকটা ফেলে কলিজার টান মেরে চিবিয়ে খেয়েছিল। আমির হামজা হাসতে হাসতে কলিজা দিয়েছে। একটা মুহূর্তের জন্য ঈমান দেয় নাই। হযরত হুসাইন রাসূলের সম্মান রক্ষা করার জন্য, দিন প্রতিষ্ঠার আন্দোলন করার জন্য বাতিল তার কাল্লা দ্বিখণ্ডিত করেছে। হযরত হুসাইন হাসতে হাসতে কাল্লা দিয়েছেন। একটা মুহূর্তের জন্য বাতিলের কাছে মাথা নত করে নাই। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন প্রতিষ্ঠা করার জন্য, ইসলামী আন্দোলন করার জন্য বাতিল শক্তিকে কখনোই প্রাণ করে দমন করে শহীদ করেছে। এমনকি মাথার ভিতরে হেলমেট ঢুকে আছে, সেভাবে আমির তালেবের উপর 3 বছর, 3.5 বছর নির্মমভাবে জেল কাটিয়েছেন। একটা মুহূর্তের জন্য আমার নবী আবু জাহেলের বংশের কাছে মাথা নত করে নাই। ঠিক তদ্রুপভাবে বাংলাদেশের অসংখ্য আলেম উলামা, অসংখ্য ইসলামী আন্দোলনের আমির নেতা কর্মীরা এই কোরআনের কালার দেওয়ার জন্য, দিন প্রতিষ্ঠার আন্দোলন করার জন্য জালিমের বাচ্চা জালিম খুনি হাসিনা তাদের 16 বছর জেল কাটিয়েছে, আয়না ঘরে বন্দী করেছে, ফাঁসির কাস্টে ঝুলাই আছে। এরা হাসতে হাসতে জীবন দিয়েছে, ফাঁসির কাস্টে ঝুলেছে, রক্ত দিয়েছে, বাচ্চা দিয়েছে, জান দিয়েছে, কিন্তু খুনির কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমরাও তাদের উত্তরসূরি, বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? কারণ আমরা প্রয়োজনে আবারও যদি 5 আগস্টের মতন আমাদের বুলেট বোমার সামনে দাঁড়াতে হয়, যদি আমাদের ইব্রাহিমের মতো অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে হয়, যদি জাকারিয়ার মতন জীবন দিতে হয়, দ্বিখণ্ডিত হতে হয়, যদি হুসাইনের মতন কাল্লা দেওয়া লাগে, যদি খাত্তাবের মতন জীবন দিতে হয়,
হামদের মতন কলিজাটা ছেড়ে দেবো, হলো তোরে মাথায় কাপড়ের কাপড় বাঁধবো, হলো তোরে আমরা রাজপথে নামবো, হলো তোরে যদি বলা হয় আমরা সম্মান রক্ষা করার জন্য, কোরআন প্রতিষ্ঠা করার জন্য যদি আমার ডাক এসে যায়, রামপুরের মুসলমান রাজপথে জীবন দিবেন, কারা কারা তাকবীর দিয়ে দেখে যাও। রেখো না মনেতে ভয়, বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার মালিক আছেন, আছেন আমাদের রব। ঠিক কিনা কোন? আছেন আমাদের রব। সুবহানাল্লাহ ভাই, মাইকেল ভাই এখন যেমন আছে এরকমই রাখেন, কমায়েন না ভাই, আমি শেষ হয়ে যাব, অন্য প্রোগ্রাম সব বন্ধ হয়ে যাবে। এখন যেমন আছে এরকমই রাখেন শেষ পর্যন্ত। আসেন, আর ভূমিকায় লম্বা করব না, যেহেতু কিছু শয়তান ঘোরাফেরা করছিল এগুলো তাড়াই দিলাম। তা এরাই মাহফিলের প্যান্ডেলে বসে হুজুর বলছিলেন এরাই এমন ভাবে আপনাদের উতলাবে, ওই যেরকম ফুসলাইয়া ফাসলে মানুষকে খারাপ করে না, আপনাদেরকে নিয়ে জাহান্নামের পথে নিয়ে চলে যাবে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা মাইদা 55 নম্বর আয়াত কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের সামনে যতটুকু সময় পাই সঠিক কথা জাতির সামনে উত্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা নিশ্চয়, শব্দের দিকে খেয়াল করেন, ওয়ালি বন্ধু কে? আল্লাহ বললেন নিশ্চয় তোমাদের বন্ধু পৃথিবীর জমিনে হবে কয়জন? আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলছেন 3 জন। জোরে বলুন কয়জন? আল্লাহ বলেন বান্দা দুনিয়ায় একে অপরকে বন্ধু বানায়, সাথী বানায়, কাকে কাকে তোমরা বন্ধু বানাবা? আল্লাহ বলছেন, কোরআন বলে দিয়েছে 3 জনের সঙ্গে তোমরা বন্ধুত্ব করবা। একবার জোরে বলেন তো কয়জনের সঙ্গে? বন্ধু মানে অভিভাবক, বন্ধু মানে সাথী, বন্ধু মানে ওয়ালি, বন্ধু মানে গার্জিয়ান, বন্ধু মানে ভরসাকারী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বন্ধুর কথা বললেন কেন জানার দরকার আছে না নাই? আপনার 5 তলা একটা ফ্ল্যাট বাড়ি, এই বাড়ির ভিতরে আপনার সব কিছু আছে, এসি ডিসি সব আছে, কিন্তু স্ত্রী নাই, সন্তান নাই, বাবা মা কেউ নাই, আপনি একা একা। ওই 5 তলা 10 তলা বাড়ির ভিতরে জাহান্নাম মনে হবে, ঠিক কিনা? সব আছে কিন্তু কোনো সাথী নেই, কোন লোকজন না, আপনি একা, ভালো লাগবে? আল্লাহ বলছেন বান্দা তাহলে সাথীর প্রয়োজন। বন্ধু আপনাকে জাহান্নামের পথে নিয়ে যেতে পারে, আবার বন্ধু চাইলে আপনাকে জান্নাতের পথে নিয়ে যেতে। ফিরাউন কিন্তু এত খারাপ ছিল না, ফিরাউনের খারাপ করেছিল টেকু হামান। কি? ওকে ফুসলায়া ফাসলায়া পান পুট্টি দিয়া দিয়া ফিরাউনকে খারাপ করেছিল টেকু হামান। আর উত্তর শরীফ আমার দেশে ফিরাউনের নানি যিনি শেখ হাসিনা, তিনি ইনো এত খারাপ ছিল না, ইনাকে খারাপ করেছে ওই পারের বেঈমান। কথা কয় না? কথা ঠিক না? ওই পারের বেঈমান ফুসলায়া ফাসলায়া এমন ভাবে খারাপ করেছে যে খারাপের আশ্বাস নাই, বাংলার জমিনে শ্রেষ্ঠ জালেম হিসাবে বিবেচিত হয়েছে, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলছেন বন্ধু তুমি কাকে বানাবা, ওলি তুমি কাকে বানাবা, কার উপরে ভরসা করবা? আল্লাহ বলছেন ওয়ালিয়ুকুমুল্লাহ। 1 নম্বরে
তোমাদের বন্ধু আল্লাহ। জোরে বলেন কে? দুই হাত তুলে বলেন কে? পিছনে ভারে রাগ করে ফেলেছে, বেজার হয়েছেন? একটু হাত উঁচু করে আমাদের রবকে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারে অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। চিল্লাই বলেন মারহাবা। আল্লাহ পাক বলছে, বান্দারা যদি তোমরা আমাকে যদি বন্ধু বানাতে পারো, আমার পরে যদি ভরসা করতে পারো, তোমরা যখন বিপদে পড়বা, মুসিবতে পড়বা, যখন টোপের মুখে পড়বা, আমি আল্লাহ হেলিকপ্টার চড়বো না, বরং আমি আল্লাহ ফেরেশতা দিয়ে সাহায্য করবো। কথা কয় না? আল্লাহ পাক বলছেন, ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ বলেন যে বাজারা আমাকে রব বলে মানে, আর কথার পরে যারা ইস্তেকামা থাকে, দৃঢ় থাকে, কেমন করে সীসা ঢালা প্রাচীরের মতন যারা সারিবদ্ধভাবে সত্যভাবে দাঁড়িয়ে যায়, বাংলার জমিনে 17 বছর ধরে বাংলাদেশ ইসলামী আন্দোলন নেতা কর্মীরা যেভাবে সত্যভাবে দাঁড়িয়ে গিয়েছিল, আল্লাহ বলছেন প্রয়োজনে তাদের পরে ফেরেশতা নাজিল করে সাহায্য করি। 17 বছর কি কেউ পালাই চলে গেছে নাকি? কারোর পালাতে হয় নাই। প্রয়োজনে হাত দিয়েছে, জীবন দিয়েছে, গাছের মাথায় পলাইছে, কবরের ভিতরে পলাইছিল, কিন্তু বিদেশের জমিনে পাড়ি দেওয়া লাগে না। কথা ঠিক না বলুন? আল্লাহ বলছেন যদি তোমরা আমার পরে ভরসা করো, আমাকে সাথী বানাও, আমার কোরআন প্রতিষ্ঠা করার চেষ্টা করো, কোরআনের আন্দোলন করো, যখন তোমরা বিপদে পড়বা, মুসিবতে পড়বা, তাতানাজ্জালু নাজিল করে দেব আলাইহিমুল মালাইকা, প্রয়োজনে ফেরেশতা নাজিল করে সাহায্য করব। কথা কোন ঠিক কিনা? বলেন তো সাহায্য করেছে কিনা? করেছে। আরো জোরে কোন। এই বাংলার জমিনে তো একটা দুইটা দল না, কি একটা দুইটা দল না, 40-42টা দল এই 17 বছর ধরে ক্ষমতা থেকে সরানোর জন্য যারা চেষ্টা করেছে, কারণ লাগে নাই। সামান্য ছোট্ট ছোট্ট বাচ্চাদের আন্দোলন এমন ভাবে আকাশচুম্বী হয়েছে, প্রয়োজন ওখানে আল্লাহ ফেরেশতা নাজিল করে আতার পতন ঘটাইছে। কথা কন না কেন? বড়দান পারে না। আল্লাহ বলছেন যে যত বড় জানেন তার মারার অস্ত্র তত ছোট। কথা কয় না? ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, আর যারা আমাকে বাদ দিয়া, খুব ভালো করে বোঝেন, যারা আমার দলভুক্ত হবে, আমার পরে ভরসা করবে, আমাকে যারা সাথী বানাবে, আমার পরে যারা ভরসা করবে, তাদের বিপদে আমি সাহায্য করব। আর যারা আমাকে বন্ধু বানাবে না, বন্ধু বানাবে দুনিয়ার কোন নেতা নেত্রীকে, দুনিয়ার কোন স্বৈরা শাসককে, দুনিয়ার কোন নারীকে, দুনিয়ার কোন মানুষকে, তখন তারা অভিভাবক ভাববে, তাদের পরে ভরসা করবে। আল্লাহ বলেন ওদের উদাহরণ হলো মাকড়সার জালের মতন। জোরে বলেন কিসের মতো? তাফসীরুল কোরআন মাহফিল তাফসীর তো করাই লাগে একটু, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল আনকাবুত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, মাসালুল লাযিনা তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আল্লাহ বলেন তাদের উদাহরণ হলো যারা আমাকে বাদ দিয়া দুনিয়ার কোন মানুষের পরে ভরসা করবে। আল্লাহ বলেন তাদের উদাহরণ হলো কামাসালিল আনকাবুত, মাকড়সার জালের মতো। দেখেছেন কি মাকড়সার জাল? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? মাকড়সার জাল দেখতে বড় ভয়ঙ্কর, ঠিক কিনা? মাকড়সার জাল বলেন সবল না দুর্বল? আরো জোরে।
মাকড়সা যায় এমন দুর্বল, হাওয়া সহ্য করতে পারে না, ঝড় সহ্য করতে পারে না, ঝাঁটার কাঠির একটা বাড়ি সহ্য করতে পারে না, দুমড়ে মুচড়ে এমন ভাবে ভস্ম হয়ে যায়, এই বাংলাদেশে তোমার খুঁজে পাওয়া যায় না। ঠিক আল্লাহ বলছে, আমার দল বাদ দিয়ে যারা দুনিয়ার কোন স্বৈরাচারের দল করবা, দুনিয়ার কোন মানুষের দল করবা, তার উপর তখন ভরসা করবা। তোমরা মনে করতা, ওরা 16 বছর ধরে মনে করতো আমরা জুলুম নির্যাতন পাপাচার অন্যায় অত্যাচার খুন গুম নির্যাতন হাজার হাজার কোটি টাকা পাচার, কথা বলে না, যা কিছু করি না কেন আমার একজন পিছনে খুঁটি আছে, আমাদের খুঁটি হলো বুবু, কথা হয় না, আমাদের খুঁটি হলো দিদি, যে দাদার কাছে চলে গেছে, কথা হয় না কে, ওরা মনে করতে আমাদের ভরসা। আল্লাহ বলছেন কামা সালিল আনকাবুত, মাকড়সার ছায়া যেমনি দুর্বল, তোমাদের সংগঠন ঠিক তেমনি দুর্বল। বড় বড় দল লাগে না, সামান্য ছোট্ট ছোট্ট বাচ্চারা এমন ভাবে একটা ফুৎকার দিয়েছে, একটা ধাক্কা যেই মেরেছে, তোমাদের চার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ধুলার সঙ্গে মিশে গেছে, আউশ্রম করার মতো লোক পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে তোরা তো চাইতে জানিস নি, তোরা চাইছিলি পদত্যাগ, আমি আল্লাহ বললাম না হবে না হবে না, তোদের পরে যে নির্যাতনা জুলুম হয়েছে ওরা তোরা না ছিল, আমি ভালো রকম চিনি, তোরা চাইছিলি পদত্যাগ, আমি আল্লাহ করে দিলাম দেশ ত্যাগ। রাগ করতেছেন মনে করেন, ঠিক নেই? আর যারা নিয়ে গেছে ওদের গালে ইঁদুরের দাঁত আছে না নাই, যে কোনা পালাই পালাই চলে গেছে, এরা যখন জন্ম নিয়েছিল এদের মা বলেছিল বাবা ওই ইন্দুরের গর্তের কাছে যাবা, তোমার দাঁতটা নাও আমার দাঁতটা দাও, এ বলে না, ওই সমস্ত মায়ের ওকে শিখাইছিল যাও ইঁদুরের কাছে, ইঁদুরের কাছে গর্তের কাছে যা বলবা ইন্দুর মামা ইঁদুর মামা তোমার দাঁতটা দাও আমার দাঁতটা নাও, তোমার দন্ত দাও আমার দন্ত নাও। ওই ইঁদুরের দাঁত নিয়ে যারা জন্ম নিয়েছে, ইঁদুরের গর্তের মুখ থাকে দুইটা, জোরে বলেন কয়টা? আরো জোরে কন। ইঁদুরের গর্তের মুখ থাকে দুইটা, ইঁদুর গম নিয়ে যায়, চাউল নিয়ে যায়, ডাল নিয়ে যায়, আলু পটল নিয়ে যায়, আর চিন্তা করে যে অন্যায় করেছি, যে সুসা সুশি খাচ্ছি, একদিন আমার পরে কটকুটি রান্না হবে, এই দেশে আমার জায়গা হবে, কথা বলে না, এই গর্তে আমার জায়গা হবে না, একদিন জনগণ জাগবে, একদিন বাড়ির মালিক টের পাবে, ও সেদিনকে চিরুনি অভিযান চালাবে, আমার গর্তের ভিতরে গরম পানি ঢালবে, তা না আবার ডানিয়ে বটি নিয়ে কুড়াল নিয়ে ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে থাকবে। ও মামা, সুতরাং এইটা ভেবে ইন্দুর আরেকটা গর্তের মুখ তৈরি করে বাইপাস সড়ক, এই বাইপাস সড়ক রেডি করে রাখা সব সময়ের জন্য। মালিক যখন ওই গর্তের ভিতরে গরম পানি দেয়, এমন করে ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে থাকে, ইন্দু তখন আনন্দ করে কয় ও মামা অতটা ঘোড়ায় 7 কেজি নয়, আমি জানি তুমি চিরুনি অভিযান চালাবা, এজন্য আগের থেকে বাইপাস সরকারটা রেডি করে ফেলাইছে, যে এই সাইডে গরম পানি দেয় ও চট করে পালাই চলে যায়, ঠিক কিনা কন? যে করে পালাই চলে গেছে, হাজার হাজার কোটি টাকা মানুষের তুষার টাকা গুলো নিয়া, লক্ষ কোটি টাকা নিয়া তারা চিন্তা করেছিল, ভেবেছিল এই জনগণ একদিনকে সজাগ হবে, আমাদের এই সংগঠন আর বেশি দিন যাবে না, যেদিন ধরা খাবো ওই দিনকে আন্ডা ফাটাই ফেলবে, হ্যাঁ ওই দিনকে আন্ডা ফাটাই ফেলবে। এই জন্য একটা বাইপাস সড়ক বিদেশের সঙ্গে রেডি, যে যাকে ভাবলে কোন খারাপ সেই শর্ট করে পালাই চলে গেছে, বাংলার জমিন আর খুঁজে পাওয়া যায় না, কথা ঠিক না? আমার শুনতেছি না, শর্ট করে নাকি বলবেন, শুনতেছেন না আপনারা? আমরা বলতেছি আমরা রেডি আছি, শর্ট করে ঢোকবো, আমরা কট করে আটকাই ফেলবো, আয়না ঘর রেডি, কথা কয় না? আয়না ঘরে তোমাদেরকে রাখা হবে, কিন্তু আয়না ঘরের নাম দেব না, দেব চিরুনি ঘর। কি ঘর? চিরুনি ঘরের কাজ হবে, লোহার একটা চিরুনি রাখা হবে, উল্টো করে ঝোলানো হবে, প্রত্যেকদিন 250 গ্রাম করে গাছ থেকে মাংস গোস্ত ছিঁড়ে নেওয়া হবে, লবণ আর গুঁড়ো ঝাল মারা হবে, কেমনটা লাগবে?
কথা হয় না, শুধু বলতো খেলা হবে খেলা হবে, মাঠ ছেড়ে পালাইলে কেন, খেলতে তো আমরা রাজি। আমাদের পরিবারের কথা ঠিক কিনা? খেলবো মাঠেই নেবো কেন, পুলিশ প্রশাসনের মাধ্যমে খেলবো খেলবো কেন, মিডিয়ার মাধ্যমে বসে বসে কেন খেলবো খেলবো করো, ওরা যেন আশা মাঠে, আমরা মাঠে থাকবো। তিন বড় একটা মাঠ তৈরি করো, ইসলামী সংগঠন যারা তৈরি আছে তারা প্রয়োজন যেদিন হয়েছে, ছাত্র জনতা যেই বাসে দিছে সেই স্বৈরাচার করো। কথা হয় না, রিফারি যেই বাসে দিছে সে করে, ঠিক কিনা? আমার তো মাছ ছাড়ি না, 17 বছর তো মাঠে ছিলাম, আজও আছি, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, আমরা জেল খেটেছি, পালাই তো চলে যায়নি। কথা ঠিক কিনা? কাজে যদি আমার আসে আমরা কিন্তু তৈরি, বলেন ঠিক কিনা? কথা ঠিক কিনা? আমার রংপুর জেলার মুসলমান কলিজা আল্লাহ দিয়েছে, কলিজা দিয়েছে, জীবন আল্লাহ দিয়েছে, জীবন আল্লাহ দিয়েছে। যদি সাহস থাকে মাঠে হয়, যদি 5 আগস্টের মতো বাংলার জমির আবু সাইদের মতন বক্তব্য দিতে হয়, আল্লামা সাইদের মতন যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, শহীদ হতে হয়, পাশের কষ্টে চলতে হয়, টুপি করবো, হেলমেট পরবো, পাঞ্জাবি করবো, লোহার পোশাক করবো, ময়দানে ছাত্রী রক্ত দেবেন কারা কারা, তাকে দিয়ে দেখিয়ে দাও। বলি আল্লাহর বাংলাদেশ আর শহীদ গাজীর বাংলাদেশ, এক শেখ হাসিনাই করলো শেষ। কথা হয় না, শেখ হাসিনাই করছে শেষ। সুশি খেলো কিছু থাকতো, কিন্তু কামড়াই খেয়ে চলে গেছে। কথা হয় না, আমার ওদিকে যাব না। আমার ভাইরা সময় অনেক সংক্ষেপ, কষ্ট আছে আপনাদের, আমি আলোচনা শেষ করব, বেশি লম্বা আমি করব না, আপনার ধৈর্যচ্যুত হব না। তাহলে আমাদের প্রথম নম্বর বন্ধু হবেন যিনি, তিনি কে? তার মানে সর্ব অবস্থায় আল্লাহর পরে ভরসা করতে হবে, আল্লাহকে আমাদের বন্ধু বানাতে হবে। আল্লাহকে যদি বন্ধু বানায়, আল্লাহ বলছেন তোদের পালানো লাগবে না, বরং যারা তোদেরকে মারতে আসবে এমন কায়দা করে দেব, আঙ্গা ফাটাই ফেলবো। কেউ দাড়ি কেটেও কুল পাচ্ছে না, কেউ দাড়ি রেখেও কুল পাচ্ছে না। তোরা দেখলি যখন পালাই চলে যাচ্ছিল নৌকা পথে, জোরে বলেন কি পথে? আরো জোরে। নৌকা পথে কেন উঠলি? যদি কলার ঢালায়ও পালাই চলে যাতিস তাও বাঁচতে পারতিস। দেখলি যে নৌকা 5 আগস্টে ডুবি গেল, ওই নৌকা কেন উঠি গেল? ঠিক না? হ্যাঁ, 2021 সালে প্রেমপত্র জমা দিয়ে গেছে বাংলাদেশে, তা কি জানে না তারা? এই ছেলে মেয়েতে প্রেম করে না আপনাদের দিকে? করে না মনে হয়? এই যে ঠেলা গাড়ি এসেছে, কি গাড়ি? ঠেলা গাড়ি। মোবাইল আসিল কি দোলা হালা গেল, পড়ালেখায় মন বসে না। কথা কয় না কে? মোবাইল আসিল কি দোলা হালা গেল, পড়ালেখায় মন বসে না। পরনে যাই থাক পেটে ভাত নাই যাক, পরনে যাই থাক পেটে ভাত নাই যাক, মোবাইল সারা পড়া চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না। কথা বলো। ও রাত 12টা পরে তুমি যখন ফোন করে, চোখের পাতায় ঘুম আসে না। সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, কথা হয় না? বাবা বাড়ির থেকে বলতেছেন সন্তান পড়িস, হ্যাঁ বাবা পড়ে, পড়ার শব্দ নেই কেন? হ্যাঁ বাবা পড়ে। বাবা জানলা দিয়ে গুড়ি মেরে দেখতেছেন যে ছেলে মাথা নিচু করে কি ঠেলতেছে, পড়িস, হ্যাঁ পড়ি। কি পড়িস? যে মাথা নিচু। বাবা বন্ধু মেসেজ দিছে তাই পড়ি। ঠিক কিনা? আমার দিনে ভাইরা, এই জন্য ওই যে 21 সালে সে প্রেম পত্র জমা দিয়ে গেল, কেমন প্রেম জমেছে দেখেন একটু লক্ষ্য
রাখলো, তার সংসার ধর্ম ফেলে রেখে চট করে একটা টুবলা নিয়ে আউট অফ দ্য মার্কেট। কথা হয় না? এবার এত বাধা দেওয়ার পরে প্রেম এমন জমা জমে যায়, কদিন পরে মেয়েটা চলে যায়। ঠিক 2021 সালে ওই দেশের দাদা আমার দিদিকে প্রেম পত্র দেওয়ার জন্য আসতে চাইছিল। আমরা আলেম ওলামা বললাম না না না, এই বাংলার জমিনে জায়গা হবে না। স্থানীয় আন্দোলন নেতা কর্মী যারা, আপনারা যারা স্বীকৃতি দেন, ওই দাদা বাবু যখন দেশে আসতে চাইছিল আপনারা বাধা দিয়েছিলেন কিনা? আমরা তো গার্জিয়ান, আমরা আমাদের দিদির ভালো চাই। কথা হয় না? আমাদের দিদির মঙ্গল চাই। না না না, আসতে দেওয়া হবে না। তারপর রক্ত দিলাম, জীবন দিলাম, জেল খাটলাম, কত কিছু করলাম, দাদা কি আটকাতে পারলাম না। দাদা চলে আসলো দিদির কাছে, প্রেমপত্র জমা দিয়ে চলে গেছে। ওই যে প্রেমপত্র 21 সালে জমা দিল, এই 3-4 বছর ধরে এমন প্রেম জমেছে, 24 সালে আউট অফ দা মার্কেট টুবলা নিয়া। কথা বলে না? সব ফেলে রেখেছে, দত্ত সংসার, দত্ত ক্ষমতা, ও আমার দরকার নেই, আমি পালাই চলে গেলাম আমার দাদার কাছে। ঠিক? আমরা কি করলাম? ছেলে আর মেয়ে যখন বাচ্চা হয়ে যায় কিংবা বিয়ের কয় মাস পরে, এবার কোন রকম মেনে নাই বাবা। নেওয়ার পরে জামাই বলে আমার একখান টিভি দিতে হবে, একখান ফ্রিজ দেওয়া লাগবে, একখান পাজারো গাড়ি দেওয়া লাগবে যৌতুক হিসাবে, তাও শেষ পর্যন্ত দেয়। আর আমরা কি করলাম? দাদার দিদি দিয়ে দিলাম, মেয়ে দিয়ে দিলাম, মেয়ের সঙ্গে যৌতুক হিসাবে একটা শাড়িও দিলাম। কথা বলেন, শাড়ি দিয়েছি না? তারপর আমার বাংলাদেশের দিকে এখনো কুনজর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু একটা কথা শুনে রাখো, এই বাংলা জমিন থেকে 2টা কন্যা তোমাকে আমরা দিয়েছি। আর আমার বাংলার জমিন থেকে চক্ষু নিয়ে তাকাই না, কারণ তোমার বাংলা শক্তি বেশি, তোমার ভারতবর্ষের শক্তি বেশি, অস্ত্র বেশি। আমার দেশের শক্তি কম, অস্ত্র কম। তোমার রাজ্য বেশি, আমার দেশের রাজ্য কম। তোমার পাওয়ার বেশি, আমার দেশের মানুষের পাওয়ার কম। কিন্তু তোমার দেশের আমদানির অভাব, আমার দেশের কোনো আমদানির অভাব নাই। জনতা যদি একবার খেপে যায়, বাংলার 1 ইঞ্চি মাটি দিবে না, জীবন দিবে, কোন রক্ত দিবে। বাংলার জমিনে তাকালে চোখ উপড়ে বলা হবে, হাত পুরুষারিতে করলে হাত ভেঙে দেওয়া হবে, পা বাড়ালে পায়ে ভেঙে দেওয়া হবে। প্রয়োজন হলে তোমার সঙ্গে বিশ্বযুদ্ধ করতে আমরা রাজি আছি। কারা কারা? যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, জোরে কর আল্লাহু আকবার। ও আমার ভাইরা, তাহলে এখন তো আলোচনা বুঝতে কোনো কষ্ট হয়েছে? প্রথম বন্ধুকে আরো জোরে বলেন কে? 2 নম্বর আল্লাহ বলছেন ও রাসূলুহু, তোমাদের 2 নম্বর বন্ধু হবে নবী মুহাম্মদ। আরো জোরে বলেন নবী মুহাম্মদুর। নবীকে বন্ধু বানানো মানে নবীকে আদর্শের নেতা মানা, নবীকে বন্ধু বানানো মানে নবীকে মূল কপি মনে করা, নবীর আদর্শ মানা, নবী যেভাবে বলেছেন, যেভাবে করেছেন ওইভাবে বলা, ওইভাবে চলার নাম নবীকে বন্ধু বানানো। ঠিক কিনা বলেন? কিন্তু আর দুঃখজনক ঘটনা সত্য, আমার দেশের কিছু যুবক আমরা বন্ধু বানিয়েছে, আমরা আদর্শ মানি ওই মেসি আর নেইমারকে। কথা হয় না? মেসি যদি আসার খায়, আমার দেশের যুবক আসার খায়। মেসি যদি লাভ দেয়, আমার দেশের যুবক লাভ দেয়। মেসি যদি জামা খুলে ফেলে, আমার দেশের যুবক প্যান্ট খুলে আছে। কথা বল না কে? হ্যাঁ ঠিক না? কিছু লোক উঠতেছেন কেন? আলোচনা ভালো লাগতেছে না মনে হয়? উঠতেছেন কেন? সমস্যা কি? আমার সম্মানিত দিনে ভাইরা, একটু লক্ষ্য করেন আমার ভাইরা, এমন সময় উঠেছেন, সময় সংক্ষেপ বলবো কখন, সংক্ষেপে মেরে দেয় আমার দিনে ভাইরা। তাহলে আমাদের আদর্শ নেতা মানতে হবে কাকে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ওনাকে বন্ধু বানাতে হবে। উনি যেভাবে চলেছেন, যেভাবে করেছেন সেইভাবে বলতে হবে, চলতে হবে, দেখাইতে হবে, তাহলে বন্ধু হওয়া যাবে। বলেন ঠিক কিনা? উপর তলায় উঠতে হলে সিঁড়ি প্রয়োজন, উপর তলায় উঠতে হলে লিফটের প্রয়োজন। আমার আল্লাহকে পেতে হলে নবী প্রয়োজন আছে না নাই?
আরো জোরে বলেন আছে না নাই? সম্ভ্রান্ত পরিবারের দুইটা ছেলে মেয়েতে বিয়ে হয়েছে, হওয়ার পরে কোন এক কারণে এই ছেলে মেয়েটাকে 3 তালাক দিছে। জোরে বলেন কয় তালাক? আপনাদের দিকে দেয় না বলে, সব আল্লাহর অভিবাস করে। কয় তালাক? তালাক মানে রাগ এমন পর্যায়ে পৌঁছে যায়, কয় তো 14 গোষ্ঠী তালাক বলে কিনা। 3 তালাক দেওয়ার পরে রংপুর শহর বাজারে দেখা হলো জামাইয়ের সঙ্গে শ্বশুরের সঙ্গে। জামাই তখন শ্বশুর আব্বাকে ডাক দিয়ে বলতেছে, আব্বা আপনার মেয়েকে তালাক দিছি, আপনার তো দেই নাই, বসেন চা খান বিস্কিট খান। বলেন শ্বশুর খাবে না রাগ করবে? শ্বশুর তখন নিজের জুতার দিকে একবার তাকায়, জামার মুখের দিকে একবার তাকায়, কত বড় সারে ফাজিল, আমার মেয়েকে তালাক দিয়ে আমার আবার আব্বা বলে ডাকে। ঠিক কিনা? শ্বশুরকে মেয়েকে তালাক দিয়ে শ্বশুরের সঙ্গে সম্পর্ক থাকে না, আমার রসুলকে তালাক দিয়ে আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক। কিন্তু আমার দেশে কিছু মুরিদ আছে, এলাকায় রসুল লাগবে না, আমার আল্লাহকে পেতে হলে বাবা বড়জন আছে না নাই? বাংলাদেশের 48 থেকে 49,000 পীরের দরবার, বলেন তো সব জায়গায় ভান্ডামি আছে না? আছে না? এমন ভান্ডামি, কোন দরবারে যাবেন নামটা করি ছেড়ে দেবে, কোন দরবারে যাবেন শিকুল ঝলাই দিবে, কোন দরবারে যাবেন শর্ট জ্বলাই রাখবে, কোন দরবারে যাবেন বিড়িয়ার গাঞ্জার পথ ধরাই দেবে। আর জিকির রে কি জিকির বলবো একটু, রাগ করতেছেন? মুর্শিদ আমার হুজুরি সাকি মহিমা জাহানে, গলার মালা বানায়া ধীরে ধীরে টানে, ডিম দিক ডিম দিক। কি ডিম দে মানে বোঝেন? ডিম দে আহা মানে, ডিম দে মানে শুধু ন্যায়, আহা মানে হায়, কথা কয় না। মুর্শিদ আমার হুজুরি সাকি মহিমা জাহানে, গলার মালা বানায়া ধীরে ধীরে টানে, ডিম দিক ডিম দিক। মানে না পাইলে মুর্শিদ কাদুয়ারে যাইব, গলার মালা বানায়া বুকে ধরে রাখিব। কোন ধরনের জিকির? জিকির বর্ণ মহারণ কইব, জিকির বর্ণ মহারণ না পাশাইলাম, প্রাণ মহারণ না পাশাইলাম, কাজা তোর নামে আমাকে লইঙ্গা জমা মাদিনা বাংলা। বাবা তোমার চরণ ধরি, আল্লাহরে মানুষ এত আজ্ঞ হয় কি করি? বাবা তোমার চরণ ধরি, যদি আমার তারে দেখব আগামী নয়ন বরে, দেখব আগামী নয়ন বরে, তোদের বাঁচাতে আমাকে লঙ্গা জমর মদিনা পাগলা। আসরা নাই মুরিদ উযু করতেছে, পিসা বুঝু বানাচ্ছে, এমন সময় মুরিদ তার হাতের ভিতরে পানি ঢেলে ঢেলে দিচ্ছিল। এমন সময় ওজুর ভিতরে পিসাই বলতেছেন, মুরিদ তখন বলছেন, বাবা কি হলো? ওজুর ভিতরে কথা বলতে, এবার কোন কথা নেই, ওযু শেষ। পিসা বলতেছেন, মুরিদ তুই কি জানিস রুহানি ফোকাস আমার কলিজায়, আমি ওযুর ভিতরে তুই যখন পানি ঢালতেছিলি, ওই পানির ভিতরে আমি দেখতে পেয়েছি কাবা ঘরে মুরগি উঠছিল, এখান থেকে রুহানি ফু দিয়ে তাড়াই দিছি। মুরিদ তখন আবেগ প্রমাণ, মুরিদ চিন্তা করতেছে কি রে এমন বাবা কবে হইলো। মুরিদের মন মাথা খারাপ, বাড়িতে চুপ করে বসে আছে। স্ত্রী বলতেছে, ও স্বামী কি হয়েছে? বাবার দরবার থেকে আসো, মনটা হাসি খুশি থাকে, আজকে কেন মন খারাপ? স্বামী বলতেছেন, মা আর কথা কইসনি। খেলা ছোটে মা কয় না শুনো, হ্যাঁ মা আর তুই বলিস না, আমার বাবা এত বড় বাবা আগে জানতাম না। কি হয়েছে? হুজুর পানি ঢালছিলাম, এমন সময় দেখছিলাম সেট সেট করে উঠলো, ঘটনা খুলে বললো। স্ত্রী বললো, তাহলে তোমার বাবার তো একটু দেখার দরকার, একটু সোহবতের দরকার, আসো আসো বাবাকে দাওয়াত করে নিয়ে আসো আমার বাড়িতে। দাওয়াত করে নিয়ে আসলো, ভাত দিল, পানি দিল, কিন্তু তরকারি দেয় না। সামনে 1 প্লেট ভাত, বিষাক্ত মুরিদ, এত বড় অপমান আল্লাহ সহ্য করবে না। ভাত দিলি তরকারি কই? এবার মুরিদ স্ত্রীকে বললো, স্ত্রী ভাত দিলি তরকারি দিলি না কেন? এই তরকারি নিয়ে আসতেছি, আনার সময় আনতেছে একটা মুরু ঝাঁটা।
কি মুড়ু ঝাঁকাইনি বলতেছেন, ও ঝাঁকা কেন, তরকারি কই? বলতেছে পিসাব এখান থেকে 400-500 কিলোমিটার দূরে, 5,000-6,000 কিলোমিটার দূরে যে মক্কা মদিনা কাবা ঘরের মুরগি তারাই আর সে নাকের ডগায় 1.5 হাত নিচে ভাতের তলায় ডিম পাওয়া যায়, দেখতে পাই না। ওকে ঝাঁটা ছাড়া তো আমি আর কিছুই দেই না। কথা ভাই না? ওরে ও ভগবান বাবা, ওরে ও পাগলা বাবা, রোজ হাসরে দেখবে তোমায় কোন বাবা। ওরে নামাজের ধার ধারে না, মাজারে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে, শিকল পরা সারা গায়। মৌসে ঢেকেছে রে, মৌসে ঢেকেছে মোর, সিনা গায়ে নাকি কারবার। ওরে ও পাগলা বাবা, ওরে ও ভগবান বাবা, রোজ হাসরে দেখবে তোমায় কোন বাবা। হ্যাঁ, যত বাবা তত মাজারে, বাবা হবে সবার রেল লাইনে বাবা, বাস লাইনে সব মাজার। রেল তো থামে না, ও জায়গায় কোনো মাজার পাওয়া যায় না, বাস শুধু মনে মনে থামে, ওই জায়গায় যত মাজার আছে না নাই। তাহলে বলেন তো, এই সমস্ত বাবার দরবার থেকে যদি এই ভণ্ডামি না হয়ে যদি কুরআনুল কারীমের আওয়াজ আসতো, অন্য কোনো গান লাগতো না, বাবা এই দেশ স্বাধীন করে ফেলতো। কথা বলে ঠিক কিনা? ইয়া খাদা মেরা মতলব কি পুরা করতি হু, খাজার উদ্দেশ্য শুধু পেট পূজা করা। কথা হয় না? সুতরাং আমার ভাইরা, বাংলাদেশের ইসলামী আন্দোলনের নেতা করে মনে রাখতো না, ছাত্র নেতা মনে রাখতো না, বাংলাদেশের 48,000 পীরের উৎপত্তি 48 ঘন্টা সময় লাগবে না। বাংলাদেশের সমস্ত পীরের দরবার থেকে যদি কুরআনুল কারীমের ডাক এসে যেত,